আর তুমি তো জানো আমি কোনো কিছুর ভয়ে নিজের কর্তব্য ছেড়ে পালাই না। আর জীবনে যে কাজটা কখনো করিনি সেটা আজই বা করি কিভাবে বলো তো? তাই নাকি? আপনি কোনোদিনও কর্তব্য ছেড়ে পালান না? না, আমি পালাই না। যদি কেউ জোর করে সরিয়ে দেয় তাহলে ব্যাপার আলাদা, তা না হলে কখনো আমি নিজের কর্তব্য ছেড়ে পালাই না। চলো। আমি একাই পারবো। তুমি যা ভাবছো তাতে কিন্তু একটা সাংঘাতিক আলোড়ন তৈরি হতে পারে। ইভেন তোমার জীবনও কিন্তু বিপন্ন হতে পারে। জীবন তো থাকার কথা ছিল না, বেঁচে যে ফিরবো সেটাই তো জানতাম না। ফিরে এসে কি দেখলাম, ওই অফিসার রণজয় আমার স্ত্রীকে নিজের স্ত্রীর পরিচয় দিচ্ছে, আমার সন্তানকে নিজের পিতৃ পরিচয় দিচ্ছে। এরপর আমি চুপচাপ বসে থাকবো? এতদিন আমার সাথে থাকার পর তোমাদের মনে হয়? কিন্তু তাই বলে জোর করে তুমি তোমার বউকে ফিরিয়ে নিয়ে আসতে পারো, সেই ব্যাপারে আমরা চেষ্টা করতে পারি। শ্রুতি আর ফিরবে না, ফিরতে চায় না। কি এর মধ্যেই এত? না হলে ওই লোকটার সঙ্গে ও স্বামী স্ত্রী সে যে ঘর সংসার করছে কেন? ওই অফিসারের সাথে ওর কি সম্পর্ক? আমি সোজা পথে চলা লোক, আমি উত্তরটা সোজা পথেই দেবো। কিন্তু রণজয় চ্যাটার্জির বউকে তুলে আনলে কেউ তো সহজে ছেড়ে কথা বলবেন। যে লোকটা বউয়ের সঙ্গেই থাকে না, আমি বলতে পারো তার কথা বলার কি অধিকার? মেয়েটার সম্পর্কে আমরা সব খবর নিয়েছি। রণজয় চ্যাটার্জির ফ্যামিলির লোক মেয়েটাকে খুব সাপোর্ট করে। মেয়েটা লেখাপড়ায় খুব ভালো স্টুডেন্ট, তাই কলেজের ফুল সাপোর্টও পাবে। ইভেন কলেজের প্রফেসররা পর্যন্ত ওকে খুব ভালোবাসে, আর ওর বন্ধুরা ওর জন্য জীবন দিতে পারে। সবথেকে বড় কথা হলো রণজয় চ্যাটার্জি না থাকলেও ওর অফিসের লোকেরা শেষ পর্যন্ত ওকে সাপোর্ট দিয়ে যাবে। আর এই সাপোর্টটা কোথায় পৌঁছতে পারে বুঝতে পারছো? শুধু তুমি একা নয়, আমাদের প্রত্যেকের জীবন বিপন্ন হতে পারে। ভয় করছে? করছে। আমি কিন্তু তোমাদের কাউকে এই লড়াইতে আসতে বলিনি। এটা আমার একার লড়াই, ব্যক্তিগত লড়াই। তোমাদের রাস্তায় আমি বারণ করেছিলাম, তোমরা স্বেচ্ছায় এসছো। তোমাদের যদি কারুর মনে কোনো ভয় থাকে, দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারো। এই লড়াইটা আমি একাই লড়বো, কিন্তু আমার মতামত থেকে আমি এক চুল ছড়বো না। কোথায় নিয়ে যাবে তুমি? যেখানে থাকি, জঙ্গলে। তারপরের কথা তারপর ভাবা যাবে, কিন্তু প্রথম ধাক্কাটা ঠিক এইভাবেই দিতে হবে। তুমি কি মনে করো তাতে রণজয় চ্যাটার্জির কিচ্ছু এসে যাবে? যে তোমার বউকে নিজের বউ সাজিয়ে ঘর সংসার করতে পারে, তার কোনো ভ্যালু আছে না তার কোনো মরাল আছে? আমার ভ্যালু আছে। ওর মরাল না থাকতে পারে, আমার মরাল আছে। আর আমার ভ্যালু সিস্টেম, আমার মরাল আমাকে বলছে এইভাবে প্রতিশোধ নিতে তোমার কোনো আপত্তি আছে? কিন্তু মেয়েটার তো কোনো দোষ নেই। আমারও তো কোনো দোষ ছিল না। না, তাই বলে রণজয় চ্যাটার্জির কাজের দাম মেয়েটাকে দিতে হবে? আমরা রণজয় চ্যাটার্জি তো কিচ্ছু করতে পারছি না। রণজয় চ্যাটার্জিকে কিছু করার দিন ফুরিয়ে যায়নি, শেষ হয়ে যায়নি। খুব শিগগিরই ওর অফিসে একটা চিঠি যাবে, বেনামি চিঠি। ওর চাকরিটা আমি খাবো, ওকে পথের ভিখিরি করে ছাড়বো আমি। তাহলে আমরা সে পথেই তো এগোতে পারতাম। আমরা সেই পথেই এগোবো, কিন্তু এই পথটাকে ভুলে গিয়ে নয়। না, আসলে মেয়েটার তো কোনো দোষ নেই, তাই ভাবছিলাম। তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে বলো তো? মেয়েটা খুব সুন্দরী টুন্দরী নাকি? ভুলে গেছো? এত দরদ কিসে? এসব তুমি কি বলছো কানাইয়া? এসব কথা তোমার মুখে মানায় না। তোমাদের মুখে এসব কথা মানায় না। জঙ্গলে তোমাদের হাতে আগুন নিয়ে থাকতে শিখিয়েছি আমি, আগুন নিভিয়ে জল নিয়ে নয়। দেখো, তুমি যা করবে, তুমি যে পথে চলবে, আমরাও সেই পথেই চলবো, এতে কোনো সন্দেহ নেই।
কিন্তু তুমি আমাদের চলে যেতে বললে, মানে আমাদের অপমান করলে, আর এই অপমানটা আমরা মেনে নিতে পারবো না। শেষ পর্যন্ত তোমার সাথে চলবো বলে একদিন বাড়ি ছেড়ে বেরিয়েছিলাম, আর সব স্বপ্ন তো শেষ হয়ে যায়নি কানাইয়া। যে কোনো বিষয়ে একটা আলোচনা করতেই পারি তো আমরা। আলোচনা তো করলাম, হলো তো আলোচনা। আলোচনা এটাই সিদ্ধান্ত হলো যে আমি যেটা বলছি সেটাই হবে কাল। ভয় পাচ্ছ? ভয় পেলে কিন্তু দরজা এখনো খোলা আছে, তোমরা বেরিয়ে যেতে পারো। আমি যখন প্রথমে এই জীবনটা বেছে নিয়েছিলাম তখন তোমরা কেউ সাথে ছিলে না, আমি একা সবটা শুরু করেছিলাম। তাই আজও তোমাদের কারুর সাহায্যের আমার প্রয়োজন নেই। তখন আমি একা সিদ্ধান্ত নিয়েছিলাম, আজও আমি একাই সিদ্ধান্ত নেব। আর আমার সিদ্ধান্ত এটাই, আমি আমার সিদ্ধান্তে অটল। আমার বিশ্বাস এটাই যে ওই মেয়েটিকে ডেরায় তুলে নিয়ে যাওয়াটাই হবে ঠিক কাজ। কিন্তু তোমার বউকে তো জোর করে তুলে নিয়ে যায়নি, তোমার বউ নিজের ইচ্ছায় ওর কাছে গেছে। আর তুমি যেটা করছো, ওকে জোর করে তুলে আনার কথা বলছো। এখানে তো নিজের ইচ্ছা আসছে না। নিজের ইচ্ছে হয়তো আসছে না, কিন্তু আমি এমন ব্যবস্থা করব যাতে ওর নিজের ইচ্ছে না ফেরে। আমাদের দলের একজন ডাক্তারের প্রয়োজন ছিল না? একটা দরকার ছিল। মেঘনা চাইতেই জল। ওই মেয়েটি ডাক্তারির কাজগুলো দেখবে। তুমি কি ভাবছো ও আমাদের সাথে একসাথে মিলেমিশে কাজ করবে? আমি না ভেবেচিন্তে কিছু বলি না। আমি ওকে মোটিভেট করব, আমাদের বিশ্বাসে মোটিভেট করব, আমাদের স্বপ্নগুলোতে মোটিভেট করব, আমাদের দেখা সুন্দর পৃথিবীতে ওদেরকে মোটিভেট করব। তোমরা বোধহয় ভুলে যাচ্ছ, আমার বউ একজন শিক্ষিতা মহিলা, স্বেচ্ছায় এসেছিল আমার জীবনে। আর আজ ওই মেয়েটি যখন আমাদের ওখানে গিয়ে থাকবে, ওকে প্রত্যেক মুহূর্তে বোঝাবো আমাদের স্বপ্নগুলো, আমাদের আদর্শগুলো, আমাদের দেখা প্রত্যেকটা স্বপ্ন একটা সুন্দর, একটা সমান পৃথিবীর স্বপ্ন। ও ভালোবাসবে, ওই জীবনটাকে ও ভালোবাসতে বাধ্য, ভালোবাসবে। আমার বিশ্বাস ও ভালোবাসবে। বেশ, তুমি যদি মনে করো যে এই পথটাই সঠিক পথ, তাহলে আমাদের আর কিছু বলার নেই। আমি আমার বিশ্বাসকেই সর্বশ্রেষ্ঠ পথ বলে মেনে নিয়েছি বরাবর। যখন আমার গুলি লাগলো তখন বাঁচবো কিনা ঠিক নেই। দুজন কমরেডের সাহায্য নিয়ে অনেক চড়াই উতরাই পেরিয়ে আমি জঙ্গলে পৌঁছলাম। বিশ্বাস ছিল গিয়ে দেখবো যে আমার বউ জঙ্গলের দায়িত্ব নিয়েছে, দলের দায়িত্ব নিয়েছে, কিন্তু কি দেখলাম? আমার বউ নেই। কোথায় আছে? রণজয় চ্যাটার্জির সাথে। রণজয় চ্যাটার্জি ওকে জোর করে ধরে নিয়ে যায়নি, ও স্বেচ্ছায় গেছে রণজয় চ্যাটার্জির সাথে। এত বড় বিশ্বাসঘাতকতা! বিশ্বাসঘাতকতা শুধু আমার সাথে নয়, ওই জঙ্গলে থাকা প্রত্যেকটা মানুষের সাথে যারা জীবন বিপন্ন করে ওখানে রয়েছে, প্রত্যেক দিনের লড়াই চালাচ্ছে এই দেশের জন্য। আমি আমার সাথে হওয়া বিশ্বাসঘাতকতা ক্ষমা করে দিলেও করে দিতে পারি, কিন্তু আমার আদর্শের সাথে, আমার স্বপ্নের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে তার জন্য ওকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, করবো না। ওই রণজয় চ্যাটার্জি আমার বউকে নিজের বউ বলে পরিচয় দেয়, আমার সন্তানকে নিজের পিতৃ পরিচয় দেয়। আমি আমার সন্তানকে ফিরিয়ে আনবো, যেভাবে হোক ফিরিয়ে আনবো। ওদের আমি ক্ষমা করবো না, ওদেরকে আমি শেষ করে দেবো, ওদের দুজনকে আমি। আমার সন্তানকে আমার কাছে নিয়ে এসে বড় করে তুলবো, আমার আদর্শে, আমার স্বপ্নে। কি মনে করো রণজয় চ্যাটার্জি আমি কিছু করতে পারবো না? তো আমি করে দেখাবো। ওর বউকে গায়েব করার ক্ষমতা যে আমার আছে সেটা আমি প্রমাণ করে দেখাবো। আর একটা কথা, রণজয় চ্যাটার্জির বউয়ের যেন কোনো অসম্মান না হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের নীতি মহিলাদের কোন রকম অসম্মান না করা। পরিকল্পনা যেরকমটা হয়েছে সেরকমটাই থাকবে। কাল সকালে যে সময় আমরা মিট করব ঠিক করেছি, সেই সময়তেই আমরা মিট করব। তোমার কিছু হলে সবচেয়ে বেশি আমারই যায় আসে ইমন। বন্ধ করুন এই লজ্জাজনক কথাবার্তা। এই কথাবার্তাগুলো না রেকর্ড করে আপনার শ্রুতির কাছে পাঠিয়ে দেবো। শ্রুতি শুনবে, শুনে দেখবে কেমন একটা ফ্রড লোককে বিয়ে করেছে সে। শ্রুতিকে আপনি আজ নয়তো কাল যে কোনো ভাবে একদিন কাটিয়ে দিতেন, যেইভাবে একদিন আপনি রূপকথা দিকে কাটিয়ে দিয়েছিলেন। শাট আপ ইমন।
দোলা